তো বলে না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, তো সেই গঙ্গাসাগরেই আর কি যাওয়া হচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে ওদের খাবার বিক্রি করছিল ভেসেলের মধ্যে, ওনারাই বলছিল এগুলো চিড়িয়ার খাবার পাওয়া যায়, তো চিড়িয়া মানে ওগুলোকেই বোঝাচ্ছে। আর এদিকে সবাই কিনছে আর ওদেরকে দিচ্ছে, আর ওরা তো আনন্দ করে করে খাচ্ছে। এদিকে আমরাও দিয়েছিলাম ওদেরকে আর কি কিনে। তো সত্যি কথা খুব ভালো লাগছিল ওদেরকে খাওয়াতে। আর আমরা এটা একদম মাঝখানে আছি, গঙ্গার মাঝখানে। তো যাই হোক, এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে প্রায় মানে চলে এসেছি কাছাকাছি। তো সারাদিন ভেসেলের মধ্যেই কেটে গেছে। তো তারপরে সন্ধ্যাবেলার মন্দিরটা জাস্ট ওয়াও লাগছে। তো আমরা মন্দিরে পৌঁছিয়ে গেলাম, কপিলমুনির মন্দিরে পৌঁছিয়ে গেলাম। তো সন্ধ্যাবেলায় জাস্ট অসাধারণ দৃশ্য, মানে জাস্ট সন্ধ্যাবেলা না আসলে বোঝা যাবে না, আরতিটাও ঠিক দেখা যেত না সন্ধ্যাবেলা আর কি না আসলে। আর এত সুন্দর লাইটিং মন্দিরের মধ্যে, সত্যি অসাধারণ অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। তো তারপরে এদিকে চারিদিকে খুবই ভিড় ছিল, ওই টাইমটা খুবই ভিড় ছিল। আর এখন মেলার টাইম, তো তো ইংরেজির জানুয়ারি মাসের 13-14 তারিখ থেকে মানে এই দুদিনই মেলা হয়। তো তার আগেই মানুষজন আসা শুরু করে দেয়। আর এখনও প্রচুর ভিড় প্রচুর ভিড়, আমরা তার আগেই গেছি। তো এখনও প্রচুর ভিড়, মানে ভিড়ের চোটে হাঁটা যাচ্ছিল না, ঠিকভাবে ভিডিও করা যাচ্ছিল না। তো যেটুকু করা হয়েছে সেটুকুই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরাও জানিও কমেন্ট করে কেমন লাগছে এই মন্দিরটা দেখতে। আর এদিকে দেখো সমস্ত চারিদিকে পুলিশ গার্ড দিয়ে রেখেছে আর কি, যাতে কারো কোনো অসুবিধা না হয়। তো তারপরে সকালবেলা এটা বীজের সামনে। তো তারপরে রাত্রিবেলা আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। আর এটা হলো একদম সকালবেলার টাইমে। তো তারপর আমরা বীজের সামনে চলে গেছি। এত সুন্দর লাগছে দেখতে। আর এই মানে সমুদ্রে তো বেশি ঢেউ নেই, তো অল্প অল্পই ঢেউ আর কি। তো এটা তো যেহেতু গঙ্গা আর সাগর মিলিত, তো সেই কারণে বেশি ঢেউ থাকে না। তো এই দেখো খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর চারিদিকটা, এত ভালো লাগছে আর কি বলবো। আর এদিকে নৌকাগুলোকে দেখতে তো একদম একটু 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 লাগছে, খুবই সুন্দর লাগছে। তো তারপরে এদিকে ঘুরে টুরে নিয়ে আমরা সন্ধ্যাবেলা আবার চলে এসেছিলাম। তো সন্ধ্যাবেলা বিচের মধ্যে এসে দেখলাম এই বড় একটা কচ্ছপ মরে পড়ে আছে। মানে কচ্ছপটা অনেকটা দূরেই ছিল, এটা জুম করে দেখানো হয়েছে। তো কচ্ছপটা অনেকটা মানে জলের ভিতরেই ছিল। দেখলাম যে কচ্ছপটা মরে আছে, কারণ এত জলের মধ্যে কচ্ছপ তো ওইভাবে থাকে না। তো দেখে বোঝাই যাচ্ছে কচ্ছপটা মরে পড়ে আছে। তো যাই হোক, তারপরে দেখে খুবই খারাপ লাগলো কচ্ছপটাকে, যদি একটু ধরতে পারতাম খুব ভালো হতো। যাই হোক, ধরা তো আর গেল না। তো তারপরে এই যে দেখো কি খারাপ লাগছে দেখে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।